আপনি কি চাকরির বাজারে প্রবেশ করতে চাচ্ছেন, কিন্তু বাজারে প্রবেশের জন্য যে প্রস্তুতির প্রয়োজন তা কি আপনি নিয়েছেন? অথবা আপনি চাকরিতে আছেন, এগিয়ে যেতে চাচ্ছেন সামনে, কিন্তু এগিয়ে যাওয়ার জন্য নিজেকে যে প্রতিনিয়ত হালনাগাদ করে নিতে হয় সে প্রক্রিয়াটাও কি যথাযথ হচ্ছে? আর ক্যারিয়ার হিসেবে কোন পেশাটি আপনার জন্য মানানসই, সেসবের উত্তর জানাতেই আমাদের আজকের আয়োজন চাকরির বাজার। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, আর পুরো আয়োজন জুড়ে আছি আমি ফরহাদ বিন নূর। আমরা শুরুতেই দেখে নেব বেশ কিছু চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা প্রথমে দেখব ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকটির এআই ল্যাব বিভাগ ডেটা সায়েন্টিস্ট অ্যাসোসিয়েট ম্যানেজার অথবা ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি ব্র্যাক ব্যাংক পিএলসি যে পদের জন্য তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটি হচ্ছে ডেটা সায়েন্টিস্ট অ্যাসোসিয়েট ম্যানেজার অথবা ম্যানেজার বিভাগ এআই ল্যাব। পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা স্নাতক ডিগ্রি। অন্যান্য যোগ্যতা RAG সিস্টেম নলেজ বেজ, ভেক্টর ডেটাবেজ তৈরিতে দক্ষতা থাকতে হবে। এছাড়া অভিজ্ঞতা দেখছি কমপক্ষে 1 বছর চাওয়া হয়েছে। চাকরির ধরন ফুল টাইম, বয়স সীমা উল্লেখ নেই, কর্মস্থল ঢাকা, আর বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়া অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদনের শেষ সময় 14 ডিসেম্বর 2025। এরপর আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দেখব। আকিজ গ্রুপ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি যে আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড যে পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটি হচ্ছে ডিজাইনার, সেটি ম্যানেজার অথবা সিনিয়র ম্যানেজার। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা BSc MSc। অন্যান্য যোগ্যতা টেক্সটাইলে কাজের দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা 8 থেকে 15 বছর। চাকরির ধরন ফুল টাইম। আর কর্মক্ষেত্র মানিকগঞ্জের অফিসে। প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা ব্যাংকে এই প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। আর আবেদনের শেষ সময় 20 ডিসেম্বর 2025। চাকরির বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন চাকরির বাজার। আমরা আরও কিছু চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেব। আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি নলেজ ম্যানেজমেন্ট পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি যে সেভ দ্য চিলড্রেন তাদের যে পদের জন্য তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটি হচ্ছে সিনিয়র অফিসার। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা দুর্যোগ সংকট ব্যবস্থাপনা, উন্নয়ন অধ্যয়ন, আন্তর্জাতিক সম্পর্ক, সামাজিক বিজ্ঞান, অর্থনীতি অথবা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে। অন্যান্য যোগ্যতা আমরা দেখছি NGO অথবা উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা থাকতে হবে। এছাড়া অভিজ্ঞতা কমপক্ষে 3 থেকে 5 বছর চাওয়া হয়েছে। চাকরির ধরন চুক্তিভিত্তিক। অফিস ঢাকার অফিসে, কর্মক্ষেত্র ঢাকার অফিসে। প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবে। বেতন আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য যে সুবিধা সেটি সংস্থার নীতিমালা অনুযায়ী। আবেদনের শেষ সময় 16 ডিসেম্বর 2025। আমরা আরেকটি সবশেষ নিয়োগ বিজ্ঞপ্তি দেখব, সেটি হচ্ছে নভোএয়ার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বিমান সংস্থাটি লিসান্সড এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি নভোএয়ার লিমিটেড তাদের যে পদের জন্য তারা চেয়েছে লিসান্সড এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার পদে তারা মাত্র 2টি পদ এখানে রয়েছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি। অন্যান্য যোগ্যতা এয়ারলাইনে কাজের দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা চাওয়া হয়েছে 6 থেকে 7 বছর। চাকরির ধরন চুক্তিভিত্তিক। আর বয়সসীমা কমপক্ষে 35 বছর হতে হবে। চাকরির ধরন শুধুমাত্র পুরুষ যারা তারা আবেদন করতে পারবেন এখানে। বেতন আলোচনার সাপেক্ষে। আর অন্যান্য সুবিধা এই নভোএয়ার লিমিটেডের নীতিমালা অনুযায়ী। আবেদনের শেষ সময় 22 ডিসেম্বর 2025। চাকরির বাজারে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পরে। দর্শক, চাকরির বাজারে প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিত একজন অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন টিপস পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন আকিজ রিসার্চের একটি অঙ্গ প্রতিষ্ঠান
নেক্সট জবস লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান। আজকে কথা বলবো তার সাথে। শোয়েব ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা আজকে একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলবো। আমরা জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ চলছে, সেক্ষেত্রে এআই ভিত্তিক রিক্রুটমেন্ট নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে। আপনারা সেটা নিয়ে কি করছেন এবং এই চাকরির বাজারে এআই ভিত্তিক কিভাবে করে রিক্রুটমেন্টটা আপনারা করেন এবং চাকরি প্রার্থীরা কি প্রিপারেশন নেবে? ওয়েল, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি ফার্স্ট অফ অল। অ্যাকচুয়ালি এআই মানে আমরা মনে করি যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব করে দেবে, বিষয়টা এরকম না। এআই আসলে আমাদের মানুষের কাজটাকে আরও সহজ করে দেবে। যদি আমরা এআই ভিত্তিক নিয়োগ বলতে আসলে আমরা বোঝাই যে আমরা একজন চাকরি প্রার্থীর যে যোগ্যতা, দক্ষতা এবং অন্যান্য যে স্কিলসগুলো আছে সেগুলোর সমন্বয় করে যে এমপ্লয়ারের যে ডিমান্ডের সাথে ম্যাচ করে তাকে সিভিগুলো প্রভোগ করা এবং তাকে সাবমিট করা। এবং আপনি জেনে থাকবেন যে বর্তমান সময়ে রিক্রুটমেন্টে সবাই সাধারণত এটিএস ফ্রেন্ডলি সিভি ইউজ করে এবং সবারই কিছু না কিছু স্ক্রিনিং ক্রাইটেরিয়া থাকে। আচ্ছা, সো সেই ক্রাইটেরিয়াগুলো ইনপুট করে তারা সহজেই সিভিগুলো শর্টলিস্ট করে। এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই বাদ পড়ে যায় শুধুমাত্র তার সিভিতে প্রপার ইনফরমেশন অ্যান্ড স্কিলগুলো না দেওয়ার ক্ষেত্রে। আরেকটা বিষয় যে যারা চাকরি প্রার্থীরা যারা আছেন, মানে তারা যখন চাকরিতে যাবেন, অনেক কাজ কিন্তু আমরা জানি যে এআই দিয়ে করা হয় এবং কাজগুলো খুব দ্রুত সময়ের মধ্যে অনেক কাজ করবার যে ব্যাপারটা, তাহলে কি চাকরি প্রার্থীদের এআই নিয়ে তাদের জ্ঞান থাকাটা কতটা জরুরি যদি বলতেন? ডেফিনেটলি এক চাকরি প্রার্থীকে অবশ্যই টেকনোলজির সাথে ম্যাচ করে এবং টেকনোলজির সাথে অ্যাডাপ্টেশন থাকতে হবে। কেননা আপনি টেকনোলজির সাথে অ্যাডাপ্টেশন না থাকলে, টেকনোলজির উইকনেসেস থাকলে বা প্রযুক্তি ভীতি যেটাকে আমরা বলি, সেই প্রযুক্তি ভীতি থাকলে কিছুতেই সে তার প্রপার জায়গায় যেতে পারবে না। একটা একাডেমিক ডিগ্রি আমাদেরকে আসলে আমরা বলে থাকি এটাকে একটা টিকিট। সো একাডেমিক ডিগ্রি দিয়ে সে এন্ট্রি করবে একটা কোম্পানিতে, তার আদার স্কিলস তাকে সেটাকে মুভ ফরওয়ার্ড করবে বা একটা লিডারশিপ পজিশনে নিয়ে যাবে। অ্যান্ড সে যদি এআইটা জানা থাকে, তার টেকনোলজির সাথে তার ভালো সম্পর্ক থাকে বা নো হাউ থাকে, সো সে তার খুবই দ্রুত সে তার ক্যারিয়ার বা স্কিল ডেভেলপ করতে পারবে। অফিসার অনেকগুলো কাজ সে অল্প সময় করতে পারবে অ্যান্ড অনেক জায়গায় তার ইনভলভমেন্ট থাকবে এবং কোম্পানি আসলে এরকম মাল্টি ট্যালেন্টেড জব সিকার বা এমপ্লয়ি আসলে এখন খুঁজে। আরেকটা বিষয় একটু আমি যদি আলাপ করি, আমরা দেখি যে পার্ট টাইম নিয়ে একটা ব্যাপার আলোচনা আছে। পার্ট টাইম জব নিয়ে আমরা জানি যে অনেক প্রার্থী আছেন যারা ইউনিভার্সিটিতে পড়েন কিংবা চাকরির প্রিপারেশন নিচ্ছেন, তারা পার্ট টাইম করে নিজে চলে এরপরে পড়াশোনা করছে। আগ্রহী প্রার্থীরা হলেও যারা প্রতিষ্ঠান রয়েছে, ইনস্টিটিউটগুলো কি আগ্রহী? মানে ওরা যদি পার্ট টাইম মানুষ খুঁজে তাহলে ওদের কি লস হবে কিনা, এই টাইপের একটা ব্যাপার আছে। এই কারণে অনেকে কিন্তু নিতে চায় না। রাইট, সেক্ষেত্রে এইটা কি সামনে রাস্তা খুলছে কিনা? ওয়েল, আপনি একটা খুবই টাইম একদম টক অফ দ্য কান্ট্রি কাইন্ড অফ একটা কোশ্চেন করেছেন। কারণ হলো যে পার্ট টাইম জবে আমাদের দেশের একটা মাইন্ডসেট আছে পার্ট টাইম জব নিয়ে। অনেক স্টুডেন্টরা পার্ট টাইম জবকে পজিটিভলি দেখতো না একটা সময়, অ্যান্ড কোম্পানিগুলোও পার্ট টাইম জব সিকারদেরকে ওয়েলকাম করতো না সেইভাবে। বাট আমরা নেক্সট জবস অ্যাকচুয়ালি আমরা ট্রাই করতেছি যে এই পার্ট টাইম জব সিকার অ্যান্ড এমপ্লয়েড দুইটা দিকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার জন্য। যে অনেক জব সিকার আছে যারা অনেক ভালো স্কিল রাখে এবং অনেক এমপ্লয়ার আছে সেই স্কিলটাই আসলে তাকে খুঁজছে, তো তাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য হায়ার করে সে তার ওই নির্দিষ্ট কাজটা সে সম্পন্ন করতে পারছে, যেটা একটা ফুল টাইম এমপ্লয়ের ক্ষেত্রে তার এক্সপেন্সেস অনেক বেশি হয় সেই ক্ষেত্রে। অ্যান্ড দেন আমরা আমাদের দেশের যে মাইন্ডসেটটা আছে সেটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। স্টুডেন্টরা অনেকেই আগে শুধুমাত্র টিউশনি নির্ভর এবং পার্ট টাইম জবকে হয়তো কোনো রেস্টুরেন্টের জব বা কোনো একাডেমিক বা ইন্ডাস্ট্রির জবগুলোকে প্রপারলি দেখতো না। বাট এই সিনারিও চেঞ্জ হচ্ছে এবং আমরা এটাকে ব্যাপকভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি। আমরা জানি যে দেশের অন্য দেশগুলোতে, অনেক উন্নত দেশে কিন্তু পার্ট টাইম জবটা কিন্তু খুব জনপ্রিয় এবং সেখানে অনেকে এটাকে সম্মানজনক পেশা মনে করেন এবং সেখানে কাজ করেন। আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা আপনার এই পরামর্শগুলো নিশ্চয়ই মাথায় রাখবেন বলে থ্যাঙ্কস ফর হ্যাভিং মি এবং খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। সবাইকে ধন্যবাদ।